সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। প্রচুর সংখ্যক পর্যটক কক্সবাজারে আছে। আজকে ঈদের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে সকাল থেকে কক্সবাজার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসছেন। 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই গরমের মধ্যেই পরিবার পরিজন নিয়ে এখানে আনন্দ উল্লাস করছেন পর্যটকরা। ভর দুপুর, তারপরেও পানি ও তপ্ত অনেক গরম, তারপরে কিন্তু এখানে সমুদ্র স্নানে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। শুধু সমুদ্র সৈকতের এই 5টি পয়েন্ট জুড়ে মানুষ আর মানুষ। তবে হোটেল মোটেল কটেজ ব্যবসায়ী যারা আছেন তারা যেটা বললেন যে কোথাও কোথাও 80% রুম বুকিং হয়েছে, কোথাও হয়েছে 60%, অর্থাৎ পুরোপুরি রুম বুকিং হয়েছে এরকম হয়নি এবারে। তবে তারা আশা করছেন আগামী আরও 2 দিন আছে, এই 2 দিনে একেবারে সম্পূর্ণ রুম বুকিং হয়ে যাবে, অর্থাৎ কক্সবাজারে প্রায় 3 থেকে 4 লাখের বেশি পর্যটক থাকবে। আজকে যেটা ধারণা করা হচ্ছে প্রায় 1 থেকে 1.5 লাখের মতো পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। কোনো অভিযোগ আমরা পাই না, কোনো ধরনের অভিযোগ এখনো আসেনি, রুম ভাড়ার অতিরিক্ত কোনো কিছুর অভিযোগ আসেনি। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট কাজ করছে, ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, অন্যান্য বাহিনীও, এবং বাইরে থেকে কোনো ধরনের যাতে ঝামেলা না হয় সেজন্যই জেলা পুলিশ কাজ করছে। তবে আমরা যখন আসছিলাম তখন একটা ছিনতাইয়ের অভিযোগ আমরা পেলাম, একজন পর্যটক থেকে 2টি মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। এ বিষয়ে প্রশাসন যখন নজরে আসবে হয়তো তারা ব্যবস্থা গ্রহণ করবে। সব কিছু মিলিয়ে ঈদের আনন্দ ঘন এই মুহূর্তটি সবাই উপভোগ করছেন। এমন প্রচণ্ড রকম তাপ, এই তাপের মধ্যেই পরিবার পরিজন নিয়ে কক্সবাজার বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছে। সংখ্যাটা যেটা বলছিলাম প্রায় 1 থেকে 1.5 লাখের মতো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন। ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু। নিশ্চয়ই আমরা আবারও সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ের খবর জানবো আপনার কাছ থেকে।